নমস্কার। মেমারি কলেজের ন্যাশনাল এডুকেশন পলিসির ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা দেখব যে পাস কাকে বলে, অনার্স কাকে বলে, মেজর কি, মাইনর কি। আমাদের মধ্যে প্রশ্ন আছে যে মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি কি হবে, কোন দিকে যাবে। ফার্স্ট ইয়ারের পরেই নাকি বেরিয়ে যাওয়া যাবে, সার্টিফাইড হবে, তুমি ডিপ্লোমা করতে পারবে 2 বছর বাদে, 3 বছর বাদে কি হবে, 4 ইয়ার কোর্স কি, 3 ইয়ার কোর্স কি। বিভিন্ন রকম প্রশ্ন আছে আমাদের মধ্যে। পাস কাকে বলছে, অনার্স কাকে বলছে, অনার্স উইথ রিসার্চ কাকে বলছে, তো তখন মাস্টার ডিগ্রির কি হবে। এই ভিডিওটি বিশেষত হিউম্যানিটিজের স্টুডেন্টদের জন্য করা। সায়েন্সের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টরা যদি এখান থেকে কিছু জেনে বুঝতে পারো, তারপরে তোমরা কলেজের অফিসে এসো, তারপরে তোমরা অধ্যাপক অধ্যাপিকাদেরকে জিজ্ঞেস করো, তোমরা নিশ্চয়ই উত্তর পাবে। এগুলোর সব কিছুরই উত্তর পাবে তোমরা। আমি এখানে একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব হিউম্যানিটিসকে ধরে, যেটাকে তোমরা আর্টস বলো, যেটাকে তোমরা কলা বিভাগ বলো, সেই হিউম্যানিটিসকে ধরে একটা খাঁচা আমি দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। খুব মন দিয়ে শুনবে, দরকার হলে লিখবে। কলেজে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য খুব খুব জরুরি কলেজের ওয়েবসাইটটিকে প্রত্যেক দিন ফলো করা। কলেজের ওয়েবসাইটের মধ্যে তুমি নোটিশ পাবে, কলেজের ওয়েবসাইটের ওই নোটিশের থেকেই তুমি অ্যাকচুয়ালি জানতে পারবে যে কি করতে হবে তোমাকে, কবে করতে হবে, কখন করতে হবে, আর নতুন নতুন কিছু যদি হয়। কলেজের প্রত্যেকটা বিভাগীয় একটা করে গ্রুপ থাকে নিশ্চয়ই, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, সেটা টেলিগ্রাম গ্রুপ হতে পারে। তোমরা চেষ্টা করো যাতে সেই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারো। অবশ্যই সেটা ভেরিফিকেশনের পরে হয়। তো সেই গ্রুপটাতে তোমরা যোগ দেওয়ার চেষ্টা করো যাতে তোমরা অ্যাটলিস্ট ডিপার্টমেন্টাল খবরগুলো পাও, অ্যাটলিস্ট তোমার মেজর বিষয়ক বা তোমার মাইনর বিষয়ক খবরগুলো যাতে তুমি ঠিকঠাকভাবে সময় পাও। কলেজে ক্লাস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই তুমি একটা মেজর কোর্স নাও, তখন মেজর কোর্সের যে 75 নাম্বার থাকে, 4 ক্রেডিটের মেজর কোর্স হয়। 4 ক্রেডিট মানে সপ্তাহে ধরে নাও 4 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার 4টে ক্লাস, তাকে বলে 4 ক্রেডিট সচরাচর। তো যখন তুমি মেজরে 4 ক্রেডিটের একটা কোর্স করো, 75 নাম্বারের যখন পরীক্ষা দাও, তার মধ্যে 60 নাম্বার তুমি পরীক্ষা দাও, আর 15 নম্বর কিন্তু একটা অন্য ভাগ, যেটা কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপরে থাকে, যেটা ইন্টারনাল টেস্ট হয় কলেজে। আবার সেটা কলেজের তোমার উপস্থিতির হারের ওপরে নির্ভর করে। এই যে উপস্থিতির হার, তুমি কলেজে ক্লাস কেন করবে? কলেজে তুমি যদি ক্লাস না করো, তাহলে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে ফ্রেমওয়ার্ক, এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে তোমাকে দেখাতে হবে যে একটা কোর্সে তুমি অংশগ্রহণ করেছো, সেই জন্য তোমাকে 5 নাম্বার দেয়া হয়। প্রত্যেকটা মেজর পেপারে বা মাইনর পেপারের ক্ষেত্রে 5 নাম্বার থাকে যে তোমার উপস্থিতির হার কত ছিল। উপস্থিতির হার যদি তোমার না দেখাতে পারো, তুমি যে তুমি 5 নাম্বারের মধ্যে 3, 4 পাচ্ছ না, তাহলে তুমি কোর্সটা করেছো এটা বলবে কি করে? সার্টিফিকেট কোথায় পাবে যে তুমি কোর্সটা করেছো? কোর্সটা তোমাকে করতে হবে, স্টুডেন্টকে এখানে পার্টিসিপেট করতে হবে, সেই জন্য উপস্থিতির ওপরে নাম্বার দেওয়া। অবশ্যই তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ তুমি কোর্সটার মধ্যে ছিলে, তুমি কোর্সটা করেছো। নতুন ছাত্রছাত্রীদের এটা জানা উচিত যে সেমিস্টারকে আপাতত ধরা হচ্ছে 15 সপ্তাহের, 15 উইকস। সেমিস্টার সচরাচর 15 সপ্তাহের হবে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে 3 বছর আর 4 বছরের মেজর নিয়ে আমরা আলোচনা করব। পাস আর অনার্স নিয়ে আলোচনা তো করবই, তবে একটা বিষয় জেনে রাখো, বিভিন্ন সময় তোমরা যখন কোনো নেট ক্যাফেতে গেছো অ্যাডমিশনের জন্য, তখন এইরকম মনে হতে পারে যে আমি 3 বছরে মেজর নিয়ে ভর্তি হয়ে গেছি, তো তার মানে আমি পাস কোর্স, আর আমি 4 বছরে মেজর নিয়ে ভর্তি হয়ে গেছি মানে আমি অনার্স কোর্স। এই রকম ভাবার কোনো কারণ নেই। এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। পাস কোর্স বলে আর কিছু নেই কলেজে। এতদিন পর্যন্ত তুমি যখন পাস কোর্সে পাস গ্র্যাজুয়েট হতে, বা আমরা যখন পাস গ্র্যাজুয়েট হতাম, তখন সিলেবাস কম হতো, পড়াশোনার চাপ কম থাকতো। এইভাবে পাস কোর্সটাকে আমরা দেখতাম যে হ্যাঁ সিলেবাস কম হবে, চাপ কম হবে, পড়াশোনা নাকি কম করতে হবে। এখন কিন্তু পাস গ্র্যাজুয়েট বলে কিছু নেই। তুমি কলেজে পাস কোর্স নিয়ে পাস করেছো এটা নয়, এরপরে তোমাকে বলতে হবে যে তুমি বিএ ইংলিশ, না তুমি বিএ বাংলা, না তুমি বিএ ফিলোসফি।
তোমাকে পাস কোর্সে থাকা অবস্থাতেই, যেটাকে তুমি 3 বছরের মেজর কোর্স বলছো, সেই 3 বছরের মেজর কোর্সের পরে যখন তুমি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছ, সেই আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতেও কিন্তু তোমাকে দেখাতে হবে যে তোমার মেজর ইংরেজি ছিল না, তোমার মেজর বাংলা ছিল না, তোমার মেজর পলিটিক্যাল সায়েন্স ছিল। তুমি তাই বিএ ইন ইংলিশ হবে, বিএ ইন ফিলোসফি হবে, তুমি বিএ ইন পলিটিক্যাল সায়েন্স হবে, তুমি বিএ ইন বাংলা হবে, তুমি পাস গ্র্যাজুয়েট হবে না। পাস কোর্সের বিষয় হিসেবে মাইনরকে ধরতে পারো, কিন্তু পাস কোর্স নেই কলেজে। আর 3 বছরের কোর্স আছে, 4 বছরের কোর্স আছে, 4 বছরের কোর্স উইথ অনার্স আছে, 4 বছরের কোর্স উইথ অনার্স আর রিসার্চ আছে, কিন্তু পাস কোর্স নেই কলেজে। আর নতুন কলেজে যারা ভর্তি হয়েছে আমি তাদেরকে অবশ্যই বলবো, এনএসএস স্কিমে তোমরা অবশ্যই নাম দাও, এটা ভবিষ্যতেও কাজে আসবে। এনসিসিতে ভর্তি হয়ে যাও তোমরা, এটা খুবই কাজে আসবে ভবিষ্যতে। এইগুলোকে মিস করো না কখনো। কলেজের সঙ্গে নিজের সম্পর্ককে আরো দৃঢ় করতে এনএসএস বা এনসিসির থেকে ভালো আর কোনো পন্থা নেই। এনএসএসে ভর্তি হও, এনসিসিতে ভর্তি হও, এতে সমাজের ভালো, কলেজের ভালো, তোমার ভালো। দেখো, যখন তুমি অ্যাডমিশন নিতে যাও তখন পাস কোর্সে কখনো অ্যাডমিশন হয় না। তোমার পাস কোর্সে অ্যাডমিশন নেওয়ানোর নাম করে যদি তোমাকে 3 বছরের মেজর কোর্স দিয়ে দেওয়া হয়, তাহলেও তোমাকে মেজর পড়তে হবে, মাইনর পড়তে হবে, ইন্টারডিসিপ্লিনারি পড়তে হবে। তুমি যদি 4 বছরেরও কোর্স নিচ্ছ অনার্স নামে, তাহলেও তোমাকে মেজর পড়তে হবে, মাইনর পড়তে হবে, ইন্টারডিসিপ্লিনারি পড়তে হবে। এই ভিডিওতে আমি এখন আলোচনা করতে চলেছি প্রথম 1 বছর কি 2 বছর কিভাবে তুমি কাটাচ্ছ কলেজে। তাই অ্যাডমিশনের সময়ের কথাবার্তাকে মাথায় রেখে প্রথম 1-1.5 বছর যাতে তোমরা বিভ্রান্ত না হয়ে যাও, আমি চেষ্টা করব এই ভিডিওতে কোর্সগুলোকে বোঝানোর। পাস কোর্স হিসাবে 3 বছর পড়ছো তুমি, এইটা মাথাতে রেখো না। তুমি পাস কোর্সের স্টুডেন্ট নও, মেজর তোমাকে নিতে হয়েছে। ভেবে দেখো, তুমি মেজরে বাংলা রাখতে পারো, তুমি মেজরে সংস্কৃত রাখতে পারো, তুমি মেজরে ইংরেজি রাখতে পারো, কিন্তু তুমি যদি 3 বছরের কোর্সও করছো, তোমাকে মেজর নিতে হয়েছে। অর্থাৎ প্রথম যেটা আমাদেরকে পড়তে হবে, তুমি 3 বছরের হও বা তুমি 4 বছরের হও, প্রথম বছরটা তো আমাদেরকে এগিয়ে পেরোতে হবে। প্রথম বছর প্রথম যে কোর্সটা তুমি করো, ফার্স্ট 1 নম্বর কোর্স, যেটা ভেরিফিকেশনে ভেরিফাই করা হয়, সেইটা হচ্ছে তোমার মেজর কোর কোর্স। ধরে নাও তুমি অনার্স বিষয় হিসেবে এটাকে মেজর নিয়েছো, তুমি ইংরাজি নিতে পারো, বাংলা নিতে পারো, সংস্কৃত নিতে পারো। ধরে নাও তুমি ভেবেছো যে তুমি পাস কোর্সে পড়ছো, অথচ মেজর তুমি রেখেছো ইংরাজি বা বাংলা বা সংস্কৃত। সিলেবাস মেজর কোর কোর্সের এক, এটা তোমার প্রধান বিষয়। তুমি যদি পাস কোর্সও মনে করো নিজেকে, 3 বছরে যদি তুমি পড়াশোনা করতে চাইছো কলেজে, 3 বছরের জন্য তুমি পড়াশোনা করতে চাইছো কলেজে, তবু তোমার মেজর কোর কোর্স এটাই থাকবে। তুমি যদি বাংলা নিয়েছো, বাংলাই থাকবে, ইংরাজি নিয়েছো, ইংরাজি থাকবে। পরবর্তী 1, 2, 3, 4 বছর পর্যন্ত মেজর কোর হিসাবে তুমি এই বিষয়টিই পড়ো। এবার আসি মাইনর কোর কোর্সের দিকে। একটা মেজর যখন নাও, তোমাকে একটা মাইনর নিতে হয়। ফার্স্ট সেমিস্টারেও সেকেন্ড সেমিস্টারেও তোমাকে একটা মাইনর নিতে হয়। প্রথম বছর তোমার মাইনর কোর্সটা হচ্ছে, ধরো তুমি ইংলিশে মেজর নিয়েছো, তুমি যদি ইংলিশে মেজর নিয়ে থাকো তাহলে বাংলা তুমি মাইনর রাখতে পারো, তুমি সংস্কৃত মাইনর রাখতে পারো, তুমি পলিটিক্যাল সায়েন্সকে মাইনর রাখতে পারো। তাই একটা তোমার মাইনর কোর কোর্স পড়তে হয় মেজরের সঙ্গে। তাহলে 1 নম্বর তোমার কোর্স কি হলো? মেজর কোর। 2 নম্বর তোমার কোর্স কি হলো বা তোমার পেপার কি হলো পরীক্ষাতে? মাইনর কোর। মাইনর সাবজেক্টটাকে তুমি পাসের সাবজেক্ট বলতে পারো, কিন্তু তুমি পাসের স্টুডেন্ট নও। কিন্তু ভালো করে বোঝো, মাইনর কোর্সটাকে তুমি পাসের সাবজেক্ট হয়তো বলে ডাকছো, ডাকার দরকারই কি? তুমি মাইনরকে মাইনর বলে ডাকো, মেজরকে মেজর বলে ডাকো। মেজরটাকে নিয়ে তোমাকে এখন 2-3 বছর এগোতে হবে, 4 বছর এগোতে হবে। মাইনর কোর্সটা পাল্টাতে থাকবে বিভিন্ন বছরে, বিভিন্ন সময়ে, ওটার ধরন পাল্টাবে, কিন্তু একটি সাবজেক্টই তোমার মাইনর সাবজেক্ট থাকবে। ইংরাজি যদি তোমার মেজর হয় আর মাইনরে যদি তুমি নিয়েছো সংস্কৃত, তো সংস্কৃতকে মাইনর নিয়েই তোমাকে এগোতে হবে। তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে তুমি মেজর পড়লে, তুমি মাইনর পড়লে, দুটোই 75 নম্বরের। দুটোর ক্ষেত্রেই তোমরা দেখবে যে সপ্তাহে 3-4টে করে ক্লাস হচ্ছে। এগুলো 4 ক্রেডিটের হবে, এগুলো 75 নম্বরের হবে। 60 নম্বর লিখিত পরীক্ষা দেবে, 15 নম্বর কিন্তু ইন্টারনাল টেস্টের ওপরে থাকে, কলেজে অ্যাটেন্ডেন্সের ওপরে থাকে। তাই ইন্টারনাল টেস্ট কখনো মিস করবে না কলেজে, আর অ্যাটেন্ডেন্স কখনো মিস করবে না। 75% যেন মিনিমাম তোমার অ্যাটেন্ডেন্স থাকে, আদারওয়াইজ তুমি স্টুডেন্টই নও। তাহলে আমরা মেজর কোর নিয়ে কথা বললাম, মাইনর কোর নিয়ে কথা বললাম। এবারে আসছি ইন্টারডিসিপ্লিনারি কোর বলে আরেকটি সাবজেক্টে। ইন্টারডিসিপ্লিনারিটা কিন্তু তোমাদের
3 ক্রেডিটের হবে, অর্থাৎ সপ্তাহে 2-3টে ক্লাস হবে, 4টে ক্লাস হবে না, 3টে ক্লাস হবে ধরে নাও সপ্তাহে। ইন্টারডিসিপ্লিনারিটাতে কি করতে হবে, তোমাকে বেঁধে দেওয়া হয়েছে কিছু সাবজেক্ট। যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও তাহলে তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স নেবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ নয় কিন্তু, তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স পাবে। তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো, তোমার যদি ইচ্ছে হয় তুমি অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি কমার্সের ম্যানেজমেন্ট পড়তে পারো, অবশ্যই। আর্টসের সাবজেক্টের ক্ষেত্রেই বলছি আমি, তোমার যদি ইচ্ছে হয় তুমি সায়েন্সের সাবজেক্টগুলো থেকেও নিতে পারো, তবে বেঁধে দেওয়া হচ্ছে যাতে হিউম্যানিটিস বা আর্টসের স্টুডেন্টরা, কলা বিভাগের স্টুডেন্টরা এনভায়রনমেন্টাল সায়েন্স নেয়, সেইটা আপাতত কলেজে হয়তো বেঁধে দেওয়া হবে। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তুমি যদি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হও, 3 বছর 4 বছরের জন্য কমার্স বা সায়েন্স পড়ছো, তোমাদেরকে হয়তো কলেজ থেকে বলবে ইংলিশ নিতে, হয়তো কমিউনিকেটিভ স্কিল পড়বে তোমরা, টেকনিক্যাল রাইটিং পড়বে তোমরা, কমিউনিকেটিভ স্কিল যেগুলো পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি তুমি জিওগ্রাফির হও হয়তো তোমাকে স্ট্যাটিস্টিক্স পড়তে বলা হবে বা ইংলিশ পড়তে বলা হবে। তাই মেজর কোর যেটা আছে সেই সাবজেক্টটার বাইরে, মাইনর কোর যেটা তুমি পড়ছো সেই সাবজেক্টটার বাইরে ইন্টারডিসিপ্লিনারি আরেকটা সাবজেক্ট, এটাকে তোমরা অন্য কোনো নাম দিও না, ইন্টারডিসিপ্লিনারি নাম রাখো। এটা প্রথম বছরের ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টগুলো পড়তে হচ্ছে, আরও আমরা দেখব কি পড়তে হয়। তাহলে এইটুকু পরিষ্কার রাখো, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তোমাকে এনভায়রনমেন্টাল সায়েন্স দেওয়া যেতে পারে, তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতেই পারো, তখন তোমাকে কলেজের অফিসের সঙ্গে কথা বলতে হবে। দ্বিতীয়ত, যদি তুমি সায়েন্সের হও, যদি তুমি কমার্সের হও তাহলে কমিউনিকেটিভ স্কিল পড়ো, কমিউনিকেটিভ স্কিল পড়ো ইংলিশের। যদি তুমি জিওগ্রাফির হও তুমি স্ট্যাটিস্টিক্স নিতে পারো, সেইটা তোমাদের বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলবে, তোমরা কথা বলবে কলেজের অফিসে। এইভাবেই হয়তো বেঁধে দেওয়া হবে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি যেটাকে বলা হচ্ছে। তাহলে মেজর কোর পড়ছো, মাইনর কোর পড়ছো, আর একটি ইন্টারডিসিপ্লিনারি পড়ছো। ইন্টারডিসিপ্লিনারি কিন্তু 50 মার্কসের হবে, 3 ক্রেডিটের, যেহেতু এটা 75 মার্কসের হবে না। এবারে আরেকটি বিষয়ে আসি, চতুর্থ কোর্সে আসি আমি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ব্যাপারে জেনে রাখো যে তুমি আপাতত ফার্স্ট সেমিস্টারে তোমার মাতৃভাষা যদি বাংলা থাকে তো বাংলা পড়ছো তুমি। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের আন্ডারে আর্টসের স্টুডেন্টদেরকে বাংলা পড়তে বলা হচ্ছে MIL, এই কোর্সটার নাম দেওয়া হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। AEC বলে তোমরা কলেজের রুটিনে দেখতে পাবে। কলেজের রুটিন কোথায় পাবে? কলেজের নোটিশ বোর্ডে পাবে, কলেজের ওয়েবসাইটে পাবে রুটিন, সেখানে AEC কে দেখবে লেখা আছে পাশে MIL বাংলা। বাংলা যদি মাতৃভাষা হয় সেক্ষেত্রে হয় বাংলা, যদি তোমার মাতৃভাষা বাংলা না হয় তাহলে কলেজের অফিসে তুমি কথা বলো AEC এর ব্যাপারে। তো AEC তোমাকে পড়তে হবে মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারির পরে তোমাকে পড়তে হবে AEC। একটা 2 ক্রেডিটের কোর্স, অর্থাৎ সপ্তাহে হয়তো 2টো মাত্র ক্লাস হবে। এবার আমরা এলাম পঞ্চম যে বিষয়টা তোমাকে পড়তে হয় ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে প্রথম বছরে, সেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমার যে মেজর বিষয়টি আছে সেই মেজর বিষয়টি ধরেই করা হবে তোমার SEC। তোমরা রুটিনে দেখতে পারো SEC বলে আলাদা করে দেওয়া রয়েছে। তোমার যদি ইংরেজি মেজর হয় তাহলে SEC তোমার ইংরেজি হবে, যদি তোমার মানে SEC সিলেবাসটা তোমায় পড়তে হবে। যদি তোমার মেজর বাংলা হয় তাহলে তোমাকে SEC পড়তে হবে আবার সেই বাংলারই। তোমার যদি আমি শুধু আর্টসের স্টুডেন্টদের কথা বলছি অবশ্যই, যদি তোমার পলিটিক্যাল সায়েন্স মেজর ছিল তো তোমাকে কিন্তু সেই দেখতে হবে যে SEC পলিটিক্যাল সায়েন্সের যে কোর্স হচ্ছে সেই কোর্সটাই তোমাকে করতে হচ্ছে। তাহলে এইটা তোমার পঞ্চম একটা বিষয়, 3 ক্রেডিটের, এটা সপ্তাহে 3টের বেশি ক্লাস হবে, সর্বোচ্চ 3টে ক্লাস হবে হয়তো সপ্তাহে SEC এই বিষয়টার। SEC বিষয় তোমার মেজরের বিষয় যেটি সেইটি। তাই এখন থেকে অনার্স বা পাস বলো না, বলো যে তুমি মেজর কিসে। তুমি বলো যে তুমি ইংরেজিতে মেজর, বলো যে তুমি বাংলাতে মাইনর আছে তোমার, বা এরকম বলো যে মেজরে তুমি ইংরেজি নিয়েছো, মাইনরে তুমি বাংলা নিয়েছো। মেজরে তুমি নিয়েছো পলিটিক্যাল সায়েন্স, মাইনরে তুমি নিয়েছো কি না ইংরেজি। তাই মেজর আর মাইনর বলা অভ্যেস করো, পাস কোর্স বলা অভ্যেস করো না, পাসের সাবজেক্ট বলো না। তোমার এখনো পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে যতগুলো সাবজেক্ট নিয়ে আমরা কথা বললাম সেটা হচ্ছে মেজর কোর, মাইনর কোর, বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে তুমি পড়ছো ইন্টারডিসিপ্লিনারি, তারপরে তুমি পড়ছো AEC যেটা বাংলা ধরে নেওয়া হচ্ছে যাদের বাংলা মাতৃভাষা তাদের ক্ষেত্রে, আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে। আর অবশ্যই তুমি পড়ছো কি SEC যেটা মেজর সেই সাবজেক্টারই। মেজর যদি বাংলা হয় তাহলে SEC তোমার বাংলা হবে, সেই সিলেবাস অনুযায়ী হবে। এবার আমরা একদম শেষ যে বিষয়টা পড়তে হয় সেটাতে আসি, ভ্যালু অ্যাডেড কোর্স। আগে বোঝো এনভায়রনমেন্টাল সায়েন্স তুমি পড়ছিলে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি বিষয়টিতে,
এইবার তোমাকে পড়তে হবে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে তোমাকে। এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এনভায়রনমেন্টাল সায়েন্স ইন্টারডিসিপ্লিনারিতে তুমি পড়েছিলে এনভায়রনমেন্টাল সায়েন্স, এখন তুমি ভ্যালু অ্যাডেড কোর্সে পড়বে এনভায়রনমেন্টাল স্টাডিজ। সিলেবাস একটু তো আলাদা হবেই। তুমি যেন পরিষ্কার থেকো এনভায়রনমেন্টাল স্টাডিজ কি আর এনভায়রনমেন্টাল সায়েন্স কি। এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু তোমার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও, যদি তুমি হিউম্যানিটিজের স্টুডেন্ট হও, কলা বিভাগের হও, তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাকে পড়তে হচ্ছিল ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে। এই ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাকে কিন্তু আবার পড়তে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আলাদা সিলেবাস হবে। এটা সপ্তাহে 4টে করে ক্লাস হবে, কারণ এটা কিন্তু 4টে ক্রেডিটের। প্রথম সেমিস্টারে তোমাকে তাহলে 20 ক্রেডিট পড়তে হয়। যদি সবকটা ক্রেডিটকে যোগ করো, একটা মেজর কোর আছে, একটা মাইনর কোর আছে, একটা ইন্টারডিসিপ্লিনারি আছে, একটা এসিসি আছে, একটা এইসি আছে, আর একটা আছে কি ভ্যালু অ্যাডেড কোর্স। আবার একবার বলে দিই, মেজর যদি তোমার ইংরাজি হয়, মাইনর যদি তোমার বাংলা হয়, যদি তোমার এসিসিটাও তাহলে ইংরাজি হয়, যদি ইন্টারডিসিপ্লিনারি তোমাকে আর্টসের স্টুডেন্ট হিসাবে এনভায়রনমেন্টাল সায়েন্স দেওয়া হচ্ছে, যদি তোমাকে ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এত কিছুর পরে 20 ক্রেডিট তুমি সম্পন্ন করলে, 20 ক্রেডিট তোমার শেষ হলো। এরপরে আসে তোমার দ্বিতীয় সেমিস্টার, প্রথম বছরের দ্বিতীয় সেমিস্টার। একটি কথা বলবো, দেখো, যদি 3 বছর পরে তুমি বেরিয়ে যাচ্ছ, তাহলে আন্ডার গ্র্যাজুয়েট একটা ডিগ্রি নিয়ে তুমি বেরো, তাহলে তুমি 4 বছর পড়তে পারবে। 3 বছরের মতনই তুমি 4 বছর পড়তে পারবে। 4 বছর বাদে যদি তুমি বেরোচ্ছ, তাহলে তুমি 4 ইয়ার্স মেজর নিয়ে পড়াশোনা শেষ করে বেরোচ্ছ। আমরা 2 বছর নিয়ে আলোচনা করেছি, এর পরের 2 বছর নিয়ে আবার পরে আলোচনা করা হবে। অবশ্যই খাতায় লিখে রাখবে, যেরকম করে আমি কোর্স স্ট্রাকচার দেখিয়েছি খাতায় লিখে রাখবে। এখন এটা ভাবো যে তুমি যদি 3 বছর ধরে পড়ার পরে তুমি বেরিয়ে যাচ্ছিলে, হঠাৎ তোমার মনে হলো না আমি 4 বছর পড়ব। কিছুই নয়, 75% থাকতে হবে তোমার প্রত্যেকটা সেমিস্টারে, তাহলে তুমি 4 বছর পড়তে পারবে। তুমি 3 বছরে ভর্তি হয়েছিলে তো, ভেবেছিলে তো যে পাস করছো, হঠাৎ তোমার মনে হলো যে না আমি 4 বছর পড়বো, আমি অনার্স করব। তো 3 বছর বাদে যদি দেখা যায় যে তোমার 75% রেজাল্ট আছে, অর্থাৎ দেখবে তোমরা সিজিপিএ হবে, তো সিজিপিএতে দেখতে হবে তোমাদেরকে 8 হতে হবে, তাহলে হয়তো দেখবে তোমরা যে 75% যদি থাকে, তাহলে 3 বছর থেকে 4 বছরে তুমি নিজেকে ট্রান্সফার করতে পারো, রাইট? তাহলে 3 বছর 4 বছর দেখো সব কিছুই তোমার উপরে নির্ভর করছে। তুমি 1 বছরেও বেরিয়ে যেতে পারো, 2 বছরেও বেরিয়ে যেতে পারো, 3 বছরেও বেরিয়ে যেতে পারো। ইচ্ছে করলে 75% রেজাল্ট করে 4 বছরে অনার্স পর্যন্ত করতে পারো তুমি। সেটা ঠিক হবে 3 বছরে গিয়ে, এখন নয়। কিন্তু এখন তোমার রেজাল্টটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট বলি, অনার্স উইথ রিসার্চ বলে একটি ব্যাপার আছে, আর শুধু অনার্স বলে একটা ব্যাপার আছে। 4 বছর মেজর নিয়ে পড়লে তুমি অনার্স ডেফিনেটলি পাবে, কিন্তু অনার্স উইথ রিসার্চ অন্য ব্যাপার, সেই নিয়ে তোমরা পরে জানতে পারবে। তুমি 3 বছর পড়বার পরেও মাস্টার ডিগ্রি করতে পারবে 2 বছরের, তুমি 4 বছর পড়বার পরে মাস্টার ডিগ্রি করতে পারবে 1 বছরের, তুমি 4 বছর অনার্স উইথ রিসার্চ করবার পরে তুমি সরাসরি রিসার্চে যেতে পারবে। তাই অনেক কিছু আছে যেগুলো পরবর্তীকালে আমাদেরকে আলোচনা করতে হবে। আপাতত এই ভিডিও এত দূরই থাক। ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে যেগুলো পড়তে হচ্ছে সেগুলো আমি আরও একবার বলে দিচ্ছি। একটা মেজর পড়ছো তুমি, একটা মাইনর পড়ছো তুমি, একটা ইন্টারডিসিপ্লিনারি পড়ছো তুমি, একটা ইন্টারডিসিপ্লিনারিতে তুমি আর্টসের স্টুডেন্ট হলে কি নিচ্ছ, এনভায়রনমেন্টাল সায়েন্স নিচ্ছ, একটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স করছো যেটাকে ল্যাঙ্গুয়েজ 1 বলা হবে, বাংলা পড়বে তুমি। পরের সেমিস্টারে বাংলাটা ইংরাজি হয়ে যেতে চলেছে। তাই এরপরে স্কিল এনহ্যান্সমেন্ট থাকবে। মেজর যে বিষয়টি আছে সেখান থেকে তুমি তোমার স্কিল এনহ্যান্সমেন্ট পড়ছো। ভ্যালু অ্যাডেড কোর্সে তুমি কি পড়ছো, এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ছো, পরের সেমিস্টারেও পড়তে হবে। তাহলে পরের সেমিস্টারে এবিলিটি এনহ্যান্সমেন্ট এইটি ইংরাজি হয়ে যাবে, বাংলা থেকে ইংরাজিতে পরিবর্তিত হবে। আপাতত আমরা 1 বছর কাটাই, দ্বিতীয় বছর আমি আবার এরকম ভিডিও করার চেষ্টা করব, তৃতীয় বছরেও করব, চতুর্থ বছরেও করব, অনার্স উইথ রিসার্চ আর শুধু অনার্স নিয়ে ভিডিও করব। তাই মাথায় রেখো না তুমি পাসের স্টুডেন্ট, তুমি পড়ো, তুমি ভালো রেজাল্ট করো, তুমি চেষ্টা করো 75% রেজাল্ট করবার, কলেজে ক্লাস করো, বিভ্রান্ত হয়েও না। যা বলেছি তুমি শুধু খাতায় লেখো, যখন তোমার ভেরিফিকেশন হচ্ছে মিলিয়ে নাও এগুলোকে, ক্লাস টিচারদেরকে জিজ্ঞেস করো, অধ্যাপকদের জিজ্ঞেস করো, তুমি অফিসে এসো, তুমি জিজ্ঞেস করো, তুমি পড়তে থাকো। এইরকম সিলেবাস করা হয়েছে যাতে তোমার বহুমুখী পড়াশোনা হয়,
দেখো বৃত্তিমূলক পড়াশোনা করানো হচ্ছে, ভোকেশনাল ট্রেনিং পর্যন্ত দেওয়া হচ্ছে, দেখো তোমার স্কিল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে যাতে তুমি অনেক কিছু শেখো, যাতে পড়াশোনাটা কাজে আসে। পড়াশোনা করো, কলেজের নোটিশ বোর্ডের দিকে সবসময় লক্ষ্য রাখো, কলেজের ওয়েবসাইট সবসময় ফলো করো, সমস্ত রকম খবর জানতে পারবে। আমাদের বিশেষত মেমারি কলেজে প্রচুর নোটিশ জেনারেটেড হয়, সব কিছু বিস্তারিত জানানো হয় ছাত্রদের জন্য, বাংলাতে পর্যন্ত নোটিশ করা হয়। এই ভিডিও বাংলাতে করা হলো সেই জন্যই। তোমরা ভালো করে পড়ো এখন, পাস অনার্স মাথায় রেখো না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়তে থাকো। তোমরা মেজর মাইনরগুলোকে চেনো, ইন্টারডিসিপ্লিনারিকে চেনো, এইসি কাকে বলে চেনো, ভ্যালু অ্যাডেড কোর্স কাকে বলে চেনো, বৃত্তিমূলক শিক্ষা কোনটা সেইটাকে চেনো। থ্যাংক ইউ। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো তোমরা, সবার সাথে দেখা হবে।